আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিবি হাজেরা যৌবনে ভুবন মোহিনী রূপ লাবণ্য, ধৈর্যের শাস্ত্রীঞ্জি মা হাজেরা বিশ্ববিখ্যাত জমজম কুয়া পানির এক বরকতময় উৎসে পরিণত হয়েছে। আজও লক্ষ লক্ষ মানুষ সাফা মাওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করছে, যার অনুকরণে তিনি সেই মা হাজেরা। তিনি জন্ম নিয়েছিলেন মিশরের এক মধ্যবিত্ত পরিবারে। পিতামাতা তাদের সুযোগ্য কন্যাটিকে প্রয়োজনীয় শিক্ষা দিতে লাগলেন। তার ভুবন মোহিনী রূপগুণের সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ল। দেশ বিদেশে বহু পাত্রের পক্ষ থেকে হাজেরার বিয়ের প্রস্তাব আসতে লাগলো। হাজেরা আর কোনো ভাই বোন ছিল না। ইতোমধ্যে তার পিতার ইন্তেকাল হয়ে গেল। তার মা দিবানিশি চিন্তা করতে লাগলেন কিভাবে তার সুন্দরী কন্যা হাজেরাকে পাপীদের হাত থেকে রক্ষা করবেন। কেননা ওই সময় মিশরের বাদশাহ ছিল সাদুন। সে এমন কামুক ছিল যে সে যদি কখনো জানতে পারত যে অমুক স্থানে এক সুন্দরী যুবতী আছে, তাহলে আর রক্ষা ছিল না। যেমন করেই হোক তাকে ছিনিয়ে এনে যৌন যোদ্ধা মিটিয়ে ছাড়ত। মিশরের টেনা নগরীতে প্রতি বছর এক মেলা বসত। পিতা জীবিত অবস্থায় তার সঙ্গে হাজেরা অনেকবার সেই মেলায় গিয়েছিলেন। তিনি একবারও মাতার সাথে মেলায় গেলেন। এদিকে বাদশাহ সাদুন ও তার প্রধান উজির ইমরান ওই মেলায় গেল। বাদশাহ সাদুন হাজেরার রূপ দেখে অস্থির হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তে ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, নচেৎ তোমার গর্দান যাবে। বাদশাহর আদেশে তখনই উজির তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বের হলেন। এদিকে হাজেরা তার মা সহ মেলার এক পাশ দিয়ে বেরিয়ে ছুটে চললেন। ইমরান সব গলিঅলি খুঁজেও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। আর বাদশাহ পায়ে পায়ে ক্ষমা চেয়ে বললেন, জাহাপনা, যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই। আমারও প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে সুযোগ দিন। বাদশাহ বলল, 7 দিনের মধ্যেও যদি ওই সুন্দর যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেলে পাথরের আঘাতে হত্যা করব। এদিকে হাজেরা ও তার মা তাদের ঘরে ঢুকেই হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আম্মাজান, আমার মনে হয় এই ঘরে আমার আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশাহর লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছাবে। আমি এই রাত্রে অন্ধকারে কোনো গভীর অরণ্যে যেতে চাই। আপনি আমার দোয়া করুন যেন আল্লাহ পাক আমার ইজ্জত রক্ষা করেন।